পতিতালয়ের মহিলা রাজনৈতিক দলের প্রকৃত দলের হলে তো এগুলো করতো না। ওরা বলে যে আমরা বিএনপি। রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজে এক নারী শিক্ষককে চপ্পল দিয়ে আঘাত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায় কলেজের অধ্যক্ষের কার্যালয়ের ভেতরে এক নারী প্রদর্শককে স্থানীয় এক বিএনপি নেতা প্রকাশ্যে চপ্পল দিয়ে আঘাত করছেন। ভিডিও প্রকাশের পর ঘটনাটি নারী নিপীড়নের দৃষ্টান্ত হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নিন্দার জন্ম দিলেও সরেজমিনে অনুসন্ধানে স্থানীয়দের একটি অংশ দাবি করেছে ভিডিওতে ঘটনার কেবল একটি অংশ উঠে এসেছে, পুরো ঘটনার প্রেক্ষাপট ভিন্ন। শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গণে গিয়ে স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায় ওই নারী শিক্ষক আলিয়া খাতুন হীরাকে ঘিরে কলেজ ও এলাকায় দীর্ঘদিন ধরে নানা বিতর্ক ও অভিযোগ বিদ্যমান। স্থানীয়দের দাবি, ভাইরাল ভিডিওতে তাকে মারধরের দৃশ্য দেখানো হলেও এর আগে তিনি কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে লাঞ্ছিত করেছিলেন এবং ওই ঘটনার জের ধরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার বেলা প্রায় 11টার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি কলেজে যান একটি তাফসিরুল কুরআন মাহফিলের দাওয়াতপত্র দিতে। সে সময় কলেজে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল দুপুর 2টায়। স্থানীয়দের ভাষ্য, তারা স্বাভাবিকভাবে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করলে আলিয়া খাতুন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং পরিস্থিতি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। ঘটনায় অভিযুক্তদের একজন বলেন, আমরা কোনো চাঁদা চাইনি, কোনো অর্থ দাবি করিনি, সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া অভিযোগ আনা হয়েছে। আমরা শুধু মাহফিলের দাওয়াত দিতে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাদের সঙ্গে অশোভন আচরণ করেন। আরেক প্রত্যক্ষদর্শীর দাবি, অন্তত 5 জন বয়োজ্যেষ্ঠ মানুষ তার হাতে অপমানিত হয়েছেন। ভিডিওতে শুধু পরের অংশ দেখানো হয়েছে, শুরুটা কেউ দেখাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, আলিয়া খাতুন হীরা দীর্ঘদিন ধরে কলেজে প্রভাব বিস্তার করে আসছিলেন। তিনি কলেজের অধ্যক্ষের ঘনিষ্ঠ পরিচয়ে শিক্ষকদের উপর কর্তৃত্ব ফলাতেন এবং প্রায়শই সহকর্মীদের সঙ্গে অসদাচরণ করতেন। এমনকি কলেজে অনেক শিক্ষকও তার আচরণে অতিষ্ঠ ছিলেন বলে অভিযোগ উঠেছে। কলেজের এক খণ্ডকালীন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তার বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, অধিকাংশ শিক্ষকই তার আচরণে বিরক্ত। তিনি সবসময় অধ্যক্ষের আশেপাশে থাকেন এবং নিজেকে প্রতিষ্ঠানের প্রভাবশালী ব্যক্তি হিসেবে উপস্থাপন করেন। স্থানীয়দের আরও অভিযোগ, আলিয়া খাতুনের কলেজে চাকরির অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। তাদের দাবি, তিনি নিয়মিত শিক্ষক হিসেবে বৈধভাবে কর্মরত নন, তবু প্রভাব খাটিয়ে কলেজে কর্তৃত্ব বজায় রাখছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, এই কলেজে তার প্রকৃত চাকরি আছে কিনা সেটাই তদন্ত হওয়া উচিত। যদি বৈধ নিয়োগ না থাকে তাহলে তিনি কিভাবে এত প্রভাব বিস্তার করেন সেটিও খতিয়ে দেখা দরকার। আরেকজন অভিযোগ করেন, তার বিরুদ্ধে কথা বলতে মানুষ ভয় পায়। অনেকে আশঙ্কা করেন প্রতিবাদ করলে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে আলিয়া খাতুন হীরার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কলেজের কাছে অবস্থিত তার বাড়িতে গিয়েও সাংবাদিকরা তার দেখা পাননি। পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন বিকেলের পর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও কলেজের দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। দুর্গাপুর থানার এক কর্মকর্তা বলেন, ভিডিও আমরা দেখেছি, সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতির মতো পরিস্থিতি দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে যারা নিজেদের লাঞ্ছিত দাবি করছেন সেই 5 বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলেছেন, আলিয়া খাতুন যদি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান তাহলে তারা বিষয়টি মীমাংসার পথে যেতে রাজি আছেন। তাদের ভাষ্য, ভিডিওর একটি অংশ ছড়িয়ে দিয়ে পুরো ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে। এক ভুক্তভোগীর বক্তব্য, আমরা মারামারি চাই না, কিন্তু সত্য ঘটনা যেন সামনে আসে সেটাই চাই। ভিডিওর অর্ধেক দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা ঠিক না।
ঘটনাটি রাজনৈতিক মাত্রাও পেয়েছে, কারণ ভিডিওতে যাকে নারী শিক্ষককে আঘাত করতে দেখা গেছে তিনি স্থানীয় বিএনপি নেতা ও জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র। ভিডিও ভাইরাল হওয়ার পর কেন্দ্রীয় বিএনপি তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে আকবর আলীকে বিএনপির সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঘটনাটি শুধু নারী লাঞ্ছনা নয়, বরং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রভাব বিস্তার, প্রশাসনিক দুর্বলতা এবং রাজনৈতিক হস্তক্ষেপের একটি উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, ভাইরাল ভিডিওর ভিত্তিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো হলেও প্রকৃত সত্য উদ্ঘাটনের নিরপেক্ষ তদন্ত জরুরি, কারণ ভিডিওতে দৃশ্যমান অংশের বাইরে কি ঘটেছিল সেটি এখন তদন্তের মূল প্রশ্ন। একজন অভিভাবক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবেই সংঘর্ষের জায়গা হতে পারে না। একজন নারীকে আঘাত করা যেমন নিন্দনীয়, তেমনি কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন সেটাও তদন্ত হওয়া উচিত। এদিকে কলেজের শিক্ষার্থীদের মধ্যেও ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব ও স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে কলেজের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার কেউ কেউ মনে করছেন, একটি ভাইরাল ভিডিওর ভিত্তিতে কাউকে একতরফাভাবে দোষী সাব্যস্ত করা ঠিক হবে না। সব মিলিয়ে দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজের এই ঘটনাকে ঘিরে এখন এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও জনমতকে নাড়া দিলেও এর পেছনের পূর্ণাঙ্গ বাস্তবতা উদ্ঘাটন, প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে যদি প্রমাণ হয় নারী শিক্ষক অন্যায়ভাবে লাঞ্ছিত হয়েছেন, তবে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আবার যদি প্রমাণিত হয় ভিডিওর আড়ালে অন্য কোনো প্রেক্ষাপট ছিল, তবে সেটিও জনসমক্ষে তুলে ধরা উচিত। কারণ একটি ঘটনার খণ্ডিত উপস্থাপন যেমন বিভ্রান্তি তৈরি করে, তেমনি প্রকৃত অপরাধীকে আড়াল করতেও সহায়তা করতে পারে। এখন দেখার বিষয়, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী অভিযোগ ছাড়াই ঘটনাটির গুরুত্ব বিবেচনায় স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে কিনা, নাকি লিখিত অভিযোগের অপেক্ষায় থেকে বিষয়টি সময়ের সঙ্গে চাপা পড়ে যায়। এই ঘটনাকে ঘিরে এখন যে প্রশ্নটি সবচেয়ে জোরালোভাবে সামনে এসেছে তা হলো, একটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে ধীরে ধীরে ব্যক্তিগত দ্বন্দ্ব, প্রশাসনিক দুর্বলতা এবং রাজনৈতিক প্রভাবের সংঘর্ষ ক্ষেত্রে পরিণত হতে পারে। দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজের ঘটনাটি শুধু একটি ভাইরাল ভিডিও বা একজন নারী শিক্ষককে লাঞ্ছনার বিষয় নয়, বরং এটি দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে নীরবে জমে থাকা অসঙ্গতি, ক্ষমতার অপব্যবহার এবং জবাবদিহিতার সংকটের একটি প্রতিচ্ছবি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান এমন একটি স্থান যেখানে জ্ঞান চর্চা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের চর্চা হওয়ার কথা, অথচ সেই পরিবেশই যদি শিক্ষক, প্রশাসন, রাজনৈতিক কর্মী ও স্থানীয় প্রভাবশালীদের মধ্যে সংঘাত তৈরি হয়, তবে তার সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব পড়ে শিক্ষার্থীদের ওপর। তারা শিক্ষা গ্রহণের পরিবর্তে প্রত্যক্ষ করে ক্ষমতার দ্বন্দ্ব, বিশৃঙ্খলা এবং ভয়ের সংস্কৃতি। দীর্ঘমেয়াদে যা একটি প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। একটি ভিডিওর আংশিক অংশ ভাইরাল হওয়ার পর মুহূর্তের মধ্যে জনমত গড়ে ওঠে, নিন্দা শুরু হয়, রাজনৈতিক প্রতিক্রিয়া আসে, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু পরে যদি জানা যায় ভিডিওর বাইরে আরো বিস্তৃত প্রেক্ষাপট ছিল, তাহলে প্রশ্ন ওঠে, খণ্ডিত তথ্যের ভিত্তিতে বিচার কতটা ন্যায্য? বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান ডিজিটাল যুগে যে কোনো ভাইরাল কন্টেন্টকে চূড়ান্ত সত্য ধরে নেওয়ার আগে পূর্ণাঙ্গ তদন্ত ও তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে ঘটনায় নারী নির্যাতনের প্রশ্নটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা এসেছে। কোন প্রেক্ষাপটে একজন নারীর ওপর প্রকাশ্যে শারীরিক হামলা গ্রহণযোগ্য নয়। যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, তার সমাধানের পথ আইন ও প্রশাসনিক প্রক্রিয়া, ব্যক্তিগত প্রতিশোধ বা জনসমক্ষে অপদস্থ করা নয়। সেই অর্থে ভিডিওতে দৃশ্যমান হামলার ঘটনাটি নিঃসন্দেহে নিন্দনীয় এবং আইনের দৃষ্টিতে বিচারযোগ্য।
তবে স্থানীয়দের উত্থাপিত অভিযোগগুলো উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। যদি সত্যি সংশ্লিষ্ট নারী শিক্ষকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সহকর্মীদের সঙ্গে অসদাচরণ, প্রশাসনিক প্রভাব খাটানো কিংবা বৈধ নিয়োগ নিয়ে প্রশ্ন থেকে থাকে, তবে সেগুলোরও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন। একতরফাভাবে কাউকে ভিকটিম বা ভিলেন হিসেবে প্রতিষ্ঠা করার আগে সব পক্ষের বক্তব্য, প্রমাণ এবং প্রেক্ষাপট বিবেচনায় নেওয়াই হবে ন্যায় বিচারের পথ। এখন প্রয়োজন প্রশাসনের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত। শুধু মারধরের দৃশ্য নয়, এর পেছনের কারণ, সংশ্লিষ্টদের ভূমিকা, কলেজ প্রশাসনের দায়, রাজনৈতিক প্রভাব এবং দীর্ঘদিনের অভিযোগ সবকিছু খতিয়ে দেখতে হবে। কারণ একটি ভাইরাল ভিডিওর বিচার নয়, বরং একটি প্রতিষ্ঠানের ভেতরে কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো সেটির উত্তর খুঁজে বের করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।